আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে। কেমন আছেন আপনারা সবাই? কাছে দূরে দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। গত ভিডিওতে আপনারা এই রসুন ছোলার অংশটুকু কিন্তু দেখেছেন। আজ আবার কেন দিচ্ছি? আবার এই যে বাচ্চারা বাদাম ছিল সেই অংশটুকুও দেখেছেন। আজকের ভিডিওতে একটু জুড়ে দিয়েছি, তার কারণ হচ্ছে সেদিন কিন্তু আমি এই কাজটা সম্পূর্ণ করতে পারিনি। এই পুটুলি বাবা এইখানে ওখানে এত দুষ্টামি করে, তারপর আবার দুপুরবেলা খাওয়া দাওয়া শেষে তো কোনো কাজই করতে পারি না। থেকে থেকে এমন হয় কোনো দিন দুপুরে খাওয়াটাও খেতে পারি না, না খেয়েই বাচ্চাদেরকে নিয়ে ছুটতে হয়। যেহেতু আমি একাই সংসারের সমস্ত কাজ সামলে বাচ্চাদেরকে স্কুল কোচিং সমস্তটা আমার একারই করা লাগে, এজন্য থেকে কি হয়, এই যে দেখুন এখন যেমন এই যে সেই সকালে এই মগে চা বানিয়েছি, একবার বানিয়েছি আবার রেখেছি ঠান্ডা হয়ে গেছে, আবার বানিয়ে সেই ঠান্ডা চায়ের মধ্যে গরম চা মিক্স করে এখনও প্রায় সেটা ঠান্ডা হওয়ার উপক্রমই হয়েছে। এখন সেটা এক মগ হয়ে গেছে। আর এই যে সেই এক মগ চা এখন একটু কুসুম কুসুম গরম আছে দেখে আমি আর গরম করতে যাইনি। আমি জানি এখন হয়তো অনেকে বলবেন, আপু এখন এই ঠান্ডা চা খেলে কিন্তু বিষাক্ত হয়ে যায়, কিন্তু কি আর করা বলুন, জিনিসের সাথে মায়া করে ফেলতেও ইচ্ছা করে না, আবার যে খাবো সেই সময়টুকুও করে উঠতে পারি না কাজের ফাঁকে। আর যদি ছুটির দিন থাকে তাহলে কোনো কথাই নেই। রসুনের কোষগুলো যেহেতু ছোট ছোট ছিল, সেদিন আর সম্পূর্ণ করে সব ছাড়িয়ে রাখতে পারিনি। আর বাচ্চাদেরকে বাদামের খোসা ছাড়াতে দিয়েছিলাম, তারাও তো সেটা ছাড়াতে পারেনি। ভাগ্যিস এখন শীতকাল ছিল বলে কথা, তা না হলে কিন্তু বাদামগুলো সব আমাকে ফেলেই দিতে হতো, যেহেতু বাদাম জিনিসটা খুব পচে তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে আমি সেগুলো হাত লাগিয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। খুব বিরক্ত হচ্ছিলাম ওদের ওই বাদামের খোসাগুলো ছাড়াতে, একেবারে খোসা দিয়ে বাদাম দিয়ে একাকার করে ফেলেছে। যাই হোক, সব বেছে টেসে আবার বাড়িতে মেহমান এসেছে, আপনারা সেটা দেখেছেন, গত ভিডিওতে আমি বলেছি। আর ওই টুকটাক রান্নাবাড়া আছে, আর এখানে একটু কলিজা ভুনা করে নিচ্ছিলাম। বাকি যে তরকারিগুলো আছে বাসি, সেগুলো আমরা খেয়ে নিব। বাচ্চাদেরকে আর মেহমানকে তো আর বাসি খাবার খাওয়ানো যাবে না, সেজন্য একটু বেগুন ভাজা করে নিয়েছি, আর ডাল রান্না করেছি, আর এই কলিজা ভুনা, ব্যাস এতটুকুই। বেশি খাবার খেতে চাচ্ছেন না মেহমানরা। তো যাই হোক, যতটুকু করেছি এই আলহামদুলিল্লাহ। আর এখন হাতের কাজগুলো সব সেরে নিচ্ছি একটু একটু করে, যেহেতু এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তো যখন যে কাজটা করছি অল্প অল্প করে ভিডিও ক্লিপ নিয়ে রাখছি, পরে সেটা একটু জোড়াতালি দিয়ে আগে পরে একটু ভিডিও ম্যানেজ করে নিচ্ছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থন পেলে ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো, এই প্রত্যাশা রাখি আমি। তো আমি চাই আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ অবশ্যই একটি লাইক দিবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা সামনে দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্রেস করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, চাইলে আমার পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। আমি যখন এই কাজগুলো করি তখন পুটুলি বাবাকে কি করি, বড়গুলোর সাথে হয় খেলা করতে দিয়ে আসি, আর তা না হলে টিভিটা ছেড়ে দিয়ে আসতে হয়। ও যেহেতু খুবই ছোট, ওকে কিন্তু কোনো একটা কাজ দিয়ে বা কোনো একটা কিছু দিয়ে ব্যস্ত রাখতে হয়। একা একা যদি খেলনাপাতি দিয়ে খেলতে দিয়ে আসলে সে আবার একা একা খেলতে চায় না, তাকে তার সাথে বসে কেউ একজন খেলতে হয়। এজন্য আবার বড়গুলোর পরীক্ষা চলছে, তো ওরাও একটু সময় কম পায় এখন, পড়াশোনা কোচিং স্কুল সমস্ত কিছু মিলিয়ে ওরাও একটু হিমশিম খেয়ে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আল্লাহ করে পরীক্ষাটা শেষ হলে বাঁচি। সমস্ত কাজই চেষ্টা করছিলাম একটু দ্রুতভাবে গুছিয়ে নেওয়ার, যাতে করে একটু সময় হাতে পাই। কারণ কি জানেন, কর্তামশাইকে বাজারে পাঠিয়েছি, ওই একটা টেনশন আমার। ওই লোকটাকে যদি আমি বাজারে পাঠাই
কি আনবে আর কি আনবে না, পারলে তো সে পুরো বাজারটা ধরেই নিয়ে আসে। আমি বলেও দিয়েছি যে এখন কিন্তু বাড়িতে মেহমান, বেশি যেন ঝামেলার কিছু আনবেন না। তারপরেও তার তো বাজারে গেলে মাথা ঠিক থাকে না। এই দেখুন বলতে বলতে কিন্তু সে চলেও এসেছে। আর এই যে অ্যাট ফার্স্ট দেখুন 2টা লাউ নিয়ে এসেছে। লাউগুলো স্ক্রিনে যতটা ছোট মনে হচ্ছে, লাউগুলো কিন্তু ছোট ছিল না, বেশ মিডিয়াম সাইজের ছিল। তো বলুন 4-5জন মানুষের সংসারে 2টা লাউ কি কাজের আসবে? যতই এখন মেহমান থাকুক, মেহমানকে কি আমি লাউ খাওয়াবো? বলুন আপনারাই। তাকে লাউয়ের ব্যাপারে জিজ্ঞাসা করলে সে বলল আমি নাকি লাউ খেতে পছন্দ করি, তাই সে আমার কথা চিন্তা করে 2টা লাউ নিয়ে এসেছে। এটা কোনো কথা? তারপরে দেখুন এই যে বাচ্চাদের পছন্দের কোক নিয়ে এসেছে। কোন ছেলে কি কোক পছন্দ করে একেবারে জনে জনে আলাদা আলাদা করে নিয়ে এসেছে। একটা একটা করে আনলেই হতো না? যাক, তারপরেও এতটুকুই শুকরিয়া আলহামদুলিল্লাহ যে মাছ মাংস মুরগি সবই নিয়ে এসেছে। যতটুকু করে বলেছিলাম ততটুকুই, বেশি একটুও নিয়ে আসেনি। আর এই যে শুকনা বাজার সদাইও কিছু আনতে বলেছিলাম, অবশ্য আমি লিস্ট করেই দিয়েছিলাম, তো সে এগুলোও নিয়ে এসেছে। এগুলো এখন থাক। পুটুলি বাবাটা না ভীষণ বিরক্ত করছে। ওকে একটু মাছ দেখাচ্ছি, ভাবলাম মাছটা কুটে তারপর ওকে একটু গোসল টোসল করে তারপরে খাইয়ে ঘুম পাড়িয়ে দিব। এর মধ্যে সে এত বেশি বিরক্ত করা শুরু করেছে না, আর সে মাছ কোটার আর তর সইছিল না। এদিকে ওকে গোসল করিয়ে দুধ বানিয়ে দিয়ে আমি আবার একটু কাজ করছিলাম, আর এর মধ্যে গিয়ে দেখি বেচারা না সে দুধটুক পুরোও শেষ করেনি জানেন, তার মধ্যেই সে ঘুমিয়ে গেছে। তো কি আর করা, আমিও মাছগুলো আর এখন কুটছি না, হাতে তো আমারও সময় নেই। এখনও আমি গোসল করব, বাচ্চারা গোসল করে নামাজ পড়তে গেছে, ওদেরকে আবার খাবার দিতে হবে। পুটুলি বাবা এই যে এখন খেয়ে ঘুমিয়ে পড়েছে না, ওকে তো আর খাওয়াতে পারবো না, ওর খাবারটা আবার প্যাক করে নিয়ে যেয়ে ওখানে বসে বসে খাওয়াতে হবে। তো এভাবেই দিন চলছে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।